হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ঈশা লাইফস্টাইল। তো আজকে আমি যাচ্ছিলাম আমার বাড়িতে অনেক দিন পর। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে ফেলি। তো এখানে আমি ক্যাব বুক করেছিলাম, তারপরে গাড়িতে উঠে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তারপরে আমি বাড়ি পৌঁছেও গেছিলাম। তো আমি বাড়ি অলরেডি চলেই এসেছি। এখনই টিফিন করলাম, টিফিন করে ভাবলাম যে একটুখানি যাই, বাইরেটা ঘুরে। হ্যালো, তো আমি এখন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ সেটা। এই যে টিফিন করলাম, ভিডিওটা দিতে ভুলে গেছি। এত জোর খিদে পেয়েছিল যে আমি এসেই খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে আমি একদম কন্ট্রোল করতে পারি না খাওয়া, মানে খিদে পেলে তো একদম কন্ট্রোল করতে পারি না। মানুষকে কি দেখাবো, আগে নিজে খেয়ে নিই, তারপরে পরে ইয়ে করি আর কি। তারপর খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমার ঘরে চারপাশটা ঘুরছিলাম, ভাবলাম সেই ভিডিওটা। তো গাইস, এখন আমি একেবারেই ফ্রেশ হয়ে গেছিলাম, কারণ খুব গরম লাগছিল। তো ওই জন্য একেবারে স্নান করে জামা টামা ছেড়ে এখন রুমেই বসেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে আরও একটু ভিডিও শেয়ার করে নিই। তো এখন একটু রেস্ট নেব, কারণ অনেক দূর থেকে জার্নি করে এসেছি, সেই বেহালা থেকে টলিগঞ্জ, মানে আমার কাছে অনেক দূর সেটা। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আর আমার যদি কোনো কিছুতে ভুল হয় সেটা অবশ্যই কমেন্ট করবে। ভালো কমেন্ট করলেও খুশি হব, আর বাজে কমেন্ট করলে আরও বেশি খুশি হব। তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে বলো। আর আমার ফেসবুক পেজটা ফলো করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা। লিঙ্ক দেখো প্রোফাইলে দেওয়া আছে, ওখান থেকে তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর করলে আমি রোজ একটা করে ভালো ভালো ভিডিও। আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখলাম সন্ধেবেলা হয়ে গেল, তারপরে রেডি হয়ে বেরিয়েও গেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট না করলে কী করে বুঝবো? আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই।